একটু যদি সবাই দয়া করে 10-5 টাকা শেয়ার করে দেন, আর এর মতো ভিক্ষে চাইছি আপনার কাছে। নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার দাদা ভাই। ভালো আছেন তো? হ্যাঁ আছি মোটামুটি ভালো। হ্যাঁ, বলেন। দাদা ভাই আপনারা তো এর আগে এসেছিলেন, তো আপনারাই ফোন করলেন যে এখন কেমন আছে, তো মনে হলো যে আপনারা একটু দেখে যান যে বোনটা কেমন আছে। এই যে খুব অসহায় বোনটা, এই যে বোনটা এখানে একটু দেখে যান। বোনো কেমন আছে বোনো? ভালো আছে। ভালো আছো? আচ্ছা আচ্ছা। তো কেউ স্ক্যানার দিয়েছিলাম, কেউ কিছু দিয়েছিল? বলছে তো এসেছি কিছু কিছু না। অল্প কিছু আসছে তাই? আর দেখতে কেউ আসেনি আর? নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বল। এরকম আপনারা এসেছিলেন, হ্যাঁ। যাই হোক অনেক উপকার করেছেন। ভিডিওটা অনেকে দেখেছে, যার যার সামর্থ্য হয়েছে দিয়েছে। সে 1 টাকা 2 টাকা যাই দিক সেটা বড় কথা নয়, মানুষজন দেখছে এটাই অনেক। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে যেন মানুষজন শেয়ার করে, তাহলে একে সবাই দেখবে, এর একটু সাহায্যের হাত যেন এর একটু বাড়িয়ে দেওয়া হয়। সব থেকে এখন আমার ইচ্ছে যে ও পড়াশোনা করুক, ঠিক আছে? কেউ যদি কোনো ব্লাইন্ড স্কুলের যদি একটু খোঁজ দেয়, ওকে ব্লাইন্ড স্কুলে আমি ভর্তি করাবো, করি ওর পুরো ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা সে দায়িত্বটা সেটা আমি বুঝে নেবো। কিন্তু কেউ যদি একটু খোঁজ দিয়ে যদি একটু ভর্তি করিয়ে দেয়, ঠিক আছে? যে যা পারবেন, 2 টাকা 5 টাকা 10 টাকা 1 টাকা, যে যা পারবেন তাই দিয়ে একটু মেয়েটাকে সাহায্য করুন। কারণ এর যে মা আছে, ইনি মা, উনি হচ্ছেন ওনার বৌদি। যাই হোক, ওদের এই ছোট্ট একটা দোকানের উপরে নির্ভর করে বিশাল বড় একটা ফ্যামিলি চলছে। এদের সব নিঃস্ব হয়ে গেছে, ওদের কাছে কিচ্ছু নেই এই মুহূর্তে, মানে জমি জমা যায় কিছু নেই। নিয়ে চলতে হয়। এই একটা টোটো, এই টোটোটা ওর দাদা চালায়, আর এই দোকানটাতে এই যে মেয়ের নাম মহিমা, এই বোনের নাম, এই মহিমার মা এই দোকানটা নিয়ে এখন আছেন। এটা দিয়ে এতগুলো পরিবার চলে না, ঠিক আছে? তো সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে মেয়েটার সাহায্যের হাত বাড়িয়ে দিন, মেয়েটার জন্য ট্রিটমেন্টটা যেন বন্ধ না হয়, মেয়েটার যেন চিকিৎসা যেন শুরু হয়, তাড়াতাড়ি পুনর্জনের চিকিৎসা তাড়াতাড়ি যেন চালু হয়ে যায়। চিকিৎসাটা শুরু হয়। আর এই মেয়েটা যেন পড়াশোনা যেন করে, যেহেতু মাধ্যমিকের আগে অ্যাডমিটটা নিয়ে এসে মেয়েটার পড়াটা বন্ধ হয়ে গেছে। আমি চাইছি কোনো একটা ব্লাইন্ড স্কুলে ওই জন্য পড়াশোনাটা করে, এ পড়তেও পারে লিখতেও পারে, শুধু এর দৃষ্টিটা হারিয়ে গেছে বলে। সব ভালো। যদি কারো কাছে কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে এর পাশে এসে দাঁড়ান, ঠিক আছে? ঠিক আছে। নমস্কার, আমি হিমালয়ের বৌদি বলছি। আমরা আর পাচ্ছি না। আর কি বলে, আমার ননদকে হায়দ্রাবাদ নেওয়ার জন্য অনেক অনেক টাকার দরকার। আমরা যা ছিল 8-9 লাখ টাকা ঋণ ধার বন্ধন নিয়ে টোটোর ভরসা দিয়ে চলতে পারছি না। আর টোটো থেকে নিয়ে মেয়ের খরচা, ননদের খরচা, এবার বন্ধন দিতে পারছি না ওইভাবে, বন্ধনগুলো ডিউ হয়ে যাচ্ছে। আর যদি আমার ননদকে দিয়ে একটু সাহায্য করে বলবো, আর যা হয় 2 টাকা 1 টাকা 10 টাকা যা যেমন পারে দিতে হোক, দিলে খুবই ভালো হয় পড়াশোনাটা। নমস্কার কাকিমা। এটা নিয়ে 2বার হয়ে গেল এই মেয়েকে নিয়ে এভাবেই করানো। এর আগেও এসেছিলেন, যাই হোক যতটুকু দেখেছে, দিয়েছে কি দেয়নি বলতে পারবো না সঠিক, কিন্তু অনেকটাই লেট হয়েছে। তাও ভালো লাগছে যে মনে হয় আর একটু আগালে জিনিসটা ভালো হয়, নিয়ে যেতে পারি যেন হায়দ্রাবাদ, আর আরেকবার চিকিৎসা করে নিয়ে আসতে পারি। বাড়ি থেকে তো সমর্থ কিছু সেরকম নাই, যেটুকু ছিল আমরা শেষ করে দিয়েছি। এই যে এখন এভাবেই টাকার অভাবে আমরা মেয়েকে নিয়ে ঘরেই আছি। যদি একটু সাহায্য জোড়াতানি পাই কিছু বাড়ি থেকে, কিছু লোকের সাহায্যেই আমরা নিয়ে যেতে পারি হায়দ্রাবাদ, নিয়ে চোখে ট্রিটমেন্ট করে নিয়ে আসতে পারি। এটাই ভিক্ষে চাইছি মেয়ের কাছে, সবার কাছে অনুরোধ। মেয়ের জন্য আমি ভিক্ষে চাইছি, অনুরোধ করে যাই, যতটুকু পারেন 1 টাকা 2 টাকা সাহায্য করেন। আর পারছি না, বাবাও নাই, দাদাও নাই, ভাইও নাই, সব ছোটো ছোটো বয়স হয়নি, সব বাইরে যেয়ে পড়ে আছে। এই মেয়েকে নিয়ে আমি খালি শুধু দোকান থেকে তো চালাই ঠিকঠাক, আর মেয়েকে শুধু দেখাশোনা করি। বলতে আর ভালো লাগে না, বারবার একটু কথা মানুষ ভগবান তাদের মেয়েটার জন্য যদি একটু হলেও সাহায্য করেন। আর পারছি না, আমরা এই মেয়েটাকে অনেকবার চেষ্টা করলাম, দেশ বিদেশে নিয়ে ঘুরালাম, কিন্তু হলো না। কি হবে ভগবান জানে। কাটবেন না, ওনারা যখন এসছেন নিশ্চয়ই আপনাদের কোনো ব্যবস্থা হবে। উনি আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এটা ওটা খেতে যাই, তাই আমি ওকে দিতে পারি না, পয়সার অভাবে। এটা আমি গাল দিই, মা এটা খাবো, এটা পড়বো, এটা নিবো, কিচ্ছু পারি না সেরকম দিতে। আর বাবাও টাকাও পাঠাতে পারে না, আর আমি ডাক্তারের কাছেও ডাক্তার দেখাতেও পারি না, নিয়ে যেতেও পারি না। একটু যদি সবাই দয়া করে 10-5 টাকা শেয়ার করে দেন, আর ভিক্ষের মতো ভিক্ষে চাইছি আচল পেতে, যদি দেন সবাই তো ভালো হতো।
আচ্ছা, ইনি হলেন আমাদের সাধনদা, যার ছোট্ট একটা ফলের দোকান, ঠিক আছে। এনার কাছে এমনি কিছু নেই, উনি ফলের ব্যবসা করে যেটুকুটা পেয়েছেন আজকে বোনের একটু টিফিন খরচই বলতে পারেন, উনি কিছু দিবেন, সেটা আজকে আপনি গ্রহণ করুন। এবার উনি ওনার সাধ্য মতো আরও চেষ্টা করবেন যতটা ওনার ক্ষমতায় কুলোয়, ঠিক আছে। ইনিও এমন কিছু নেই, আপনাদের এরকমই একটা ওনার বাড়ি, এনার বাবা আছে, মা আছে, নিজের সংসারটা বজায় রেখে এভাবেই উনি সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো সবাই ভিডিওটা, এই সাধনদার ভিডিওটা সবাই ভালো করে একটু শেয়ার করুন, সবাই দেখুন, ওনার পাশে এসে দাঁড়ান, তাহলে উনিও এরকম মানুষের পাশে দাঁড়াতে পারবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন, আরো বড় হবেন। ওনার ফলের ব্যবসাটা আরো বড় হোক, উনি যেন এভাবে যেন আরো অনেকের পাশে যেন দাঁড়াতে পারে। নমস্কার, আমি আজকে আসছি হবিপুর হালদারপাড়া। তো এইখানে আগের বার এই ভিডিওটা দিয়েছিলাম, তো নেক্সট টাইম আবার আসলাম, এটা দিয়ে 2বার হলো, ঠিক আছে। তো আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট থাকবে যে আমার ছোট্ট এই ফুটফুটে বোনটার জানি চিকিৎসা করাতে পারি, আপনারা সবাই জানি একটু হেল্প করুন, যা আপনাদের সামর্থ্য অনুযায়ী যা পারবেন, 10 টাকা 20 টাকা থেকে শুরু করে যেটা আপনাদের সামর্থ্য হয় সেটা দিয়ে বোনটাকে একটু হেল্প করুন। বোনটার স্ক্যানার দিয়ে থাকবে ভিডিওতে, আপনার স্ক্যানারে যা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দিবেন, বোনটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, চিকিৎসা যেন বোনটার করাতে পারি, ঠিক আছে। আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বোনটা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, ঠিক আছে। নমস্কার। আর এক জায়গায় যাওয়ার আছে আমাদের। বলছি কি বোন, এই যে আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে এই যে কিছু টাকা দিলাম, ঠিক আছে, রাখো এটা, ঠিক তোমার আছে। যেটা খেতে ইচ্ছা করবে তুমি মাকে বলবে, বৌদিকে বলবে, তোমাকে এনে দেবে, ঠিক আছে। তোমার যা খেতে ইচ্ছে করবে তুমি বলো আমাদের, আমরা আসবো আমাদের ক্ষমতা মতো। এই দাদা যে আছে, তোমার এটা নিজেরই দাদা মনে করো, তোমার মায়ের এটা একটা আরেকটা সন্তান, ঠিক আছে। তুমি এই দাদাকে নিজের দাদা মনে করে তোমার যেটা ইচ্ছা করবে তুমি দাদাকে বলবে, ঠিক আছে। তোমার আর দাদা এই পাশে টাকাটা থাকবে। রাখো, 1000 টাকা দিলাম আমি, ঠিক আছে, আমার সামর্থ্য অনুযায়ী। তো এটা টাকা রাখো, যদি আপনাদের কিছু তোমার যদি কিছু হেল্প হয় তাতে, তাই তো কাকিমা, কিছুটা হয়তো হেল্প হবে, ঠিক আছে। আরও চেষ্টায় আছি আমি যাতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে সবাই যদি ভিডিওটা শেয়ার করে, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই বোনটা যদি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ যদি নিয়ে যেতে পারি আমরা সবাই, ঠিক আছে। আপনারা ছাড়া সম্ভব না, ঠিক আছে। আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বোনটার পাশে থাকুন। আর কেউ যদি কিছু দিতে চান তাহলে এই হবিপুর হালদারপাড়া, এখানে বোনটার বাড়ি, ঠিক আছে। তো আপনারা আসতে পারেন। নমস্কার, ভালো থাকবেন সবাই। নমস্কার, বলছিলাম আমার বাড়ি এখানেই, হ্যাঁ। আমার পার্শ্ববর্তী হুম মেয়েটা হুম এই ক্লাস কত পর্যন্ত পড়াশোনা করেছিল যেন, 10 পর্যন্ত পড়াশোনা করার পর থেকে হুম হুম হঠাৎ অসুস্থ হয়ে বসে। হ্যাঁ অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে হুম যাক, মানে একে চিকিৎসা নেওয়া হয়। হুম এই চিকিৎসা নিতে নিতে তারপরে চোখে দুটো দেখতে পায় না, হুম। অন্ধ হয়ে গেছে। হুম বহু টাকা পয়সা খরচ করেছে, গরিব মানুষ, হুম 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 একে তো মানে জমি জায়গা কিচ্ছু নাই। হুম হুম তারপরে আমাদের হবিপুর, বুলবুলচন্ডী, মালদা, হুম কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল, লাস্ট পর্যন্ত ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে। হুম 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 যাই হোক, ব্যাঙ্গালোরে নিয়ে যেয়ে চিকিৎসা এখনো চলছে, কিন্তু এখন বর্তমান চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা একদম নেই, হুম। ঠিক আছে। যদি কেউ সাহায্য করতো হুম তাহলে এই মেয়েটাকে একটু চিকিৎসা করা যেত। বর্তমান চিকিৎসা বন্ধ আছে। হুম এই চিকিৎসা করতে গেলে অবশ্যই টাকা দরকার, তো হুম মানে আর্থিকের অবস্থায় জন্য কিন্তু আর মেয়েটার চিকিৎসা করা হচ্ছে না। হুম যে এই মেয়েটাকে যাতে চিকিৎসার সাহায্য করে হুম। সবাই মিলে হাত বাড়িয়ে যাতে একটু তার চিকিৎসা করা হয়, হুম যে যেরকম ভাবে পারেন হুম একটু চিকিৎসা করার জন্য টাকা পয়সা দিলে খুব অতি ভালো। ভালো হয়। মানে সবাই মিলে আমরা যদি বোনটার পাশে থাকি, সবাই যদি একটু সাহায্য করি, বোনটার চিকিৎসা হতে পারবে। ছোট্ট একটা মেয়ে, ওর বোনটার বয়সও বেশি না, 18 বছর হয়েছে না বুনো, 18 বছর হয়েছে, এখন এর পুরো জীবনটাই পড়ে আছে। আপনারা সবাই মিলে যদি ওনার পাশে থাকি তাহলে খুবই ভালো হবে। আপনারা দয়া করে একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, তাই তো? হ্যাঁ, হুম। আর বোনটার পাশে থাকবেন, যেহেতু উনি চিকিৎসা করে যাতে বাড়ি ফিরে আসতে পারে ভালোভাবে, ঠিক আছে। বোনটার পাশে যে আমি দাঁড়িয়েছি এসে, আপনাদের ভালো লেগেছে তো? খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছেন সবাই? আর আপনি তো গ্রামের না, এই পাশে? হুম। খুশি হয়েছেন সবাই? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, এটুকু বলতে চাইবো যে আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার বোনটা জানি দেখতে পাই, তাড়াতাড়ি জানি আলো দেখতে পাই, ঠিক আছে। নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।